আসসালামু আলাইকুম। এবার প্রতি বছরের তুলনায় আমাদের সবজি কিন্তু খুবই কম হয়েছে। কারণ প্রতি বছরে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়। যেমন পুঁইশাক, তারপরে বটবটি, চাল কুমড়ো। তবে এবছর আর রাখা হয়নি। এবছরে মাত্র এই যে শুধু ধুন্দুলের গাছই আছে। তার ধুন্দুলের গাছগুলা এই যে মাটি কাটার কারণে এখন অনেকটাই নাই। কারণ আগে যেগুলো ছিল সেগুলো সেই জায়গাতে এই যে মাটি কাটা হয়েছে। এখন আছে মাত্র এই যে কয়েকটা গাছ। তো এই কয়েকটা গাছেও খুব বেশি ভালো হয় নাই। যেগুলো আছে সেগুলোতে যেরকম পোকা ধরেছে, এই যে বেশ পোকা টাইপের হয়ে গেছে। এখানে বালু, তো বালুর কারণে মূলত গাছগাছালি লাগায় শান্তি পাওয়া যায় না। যদি পিওর মাটি হইতো তাহলে অনেক ভালো হতো। তবে গাছ ছোট হলেও গাছে কিন্তু ফল ধরেছে। এই যে দেখেন নিচে থেকে কতটুকু উঠছে, তারপরেও কত সুন্দর এই যে সবজি ধরে গেছে। এক সময় ভালোভাবে লাগানো হবে, যখন এই মাটি দিয়ে পরিপূর্ণ করা হবে সব জায়গা, মানে শাকসবজি চাষের উপযোগী করা হবে, তখন আবার চাষ করব। মানে পুরো বাড়িটাই ধরতে গেলে এলোমেলো অবস্থাতে আছে। কারণ একদিকে বালিকাটা, অন্যদিকে পুকুর, এদিকে ওইদিকে সব মিলায় যে মানে যেভাবে আছি, দেখা যাচ্ছে বছর খানিকের মধ্যে পরিপূর্ণ বাড়িটা পরিপূর্ণ করা হবে গুছিয়ে। তখন যে কোনো সবজি লাগালে হবে, বা একটা সাইড করে একটা কাজের একটা গুছালের পরে একটা সাইড করে তখন কিছু একটা করা যাবে। যাই হোক, এখন যে অবস্থাতে যতটুকুই আছে, এবছরে তেমন আর সবজি ক্ষেত দেখানো হবে না, কারণ আছেই শুধু ধুন্দুল গাছ। গাছ যেমনই থাকুক, এই যে ধর কিন্তু ভালোই আছে গাছে, কম কিন্তু জালি নাই। মাশাআল্লাহ, যতটুক গাছ তার থেকে বেশি পরিমাণে এই যে গিরায় গিরায় জালি, এগুলা মনে হয় হাইব্রিড, যার কারণে প্রতিটা ডগাতে ডগাতে এই যে এই একটা ডগাতে, আবার এইখানে একটা ডগাতে এটাও বেঁচে যাবে। তবে আপনি গাছ লাগান আর যাই করেন, আপনাকে ওষুধ ব্যবহার করতেই হবে। আপনি পিওর খাঁটি জিনিস পাবেন না। কারণ গাছের প্রত্যেকটা গাছে যে পরিমাণে পোকা লাগে, যে পরিমাণে পিঁপড়া লাগে, কীটনাশক আপনাকে ব্যবহার করতেই হবে। সে আপনি গ্রামে করেন, বা ক্ষেতে করেন, বা বাড়িতে করেন, বা দেখা যাচ্ছে যে ছাদে করেন সবজি ক্ষেত, আসলে যেখানেই করেন না কেন আপনাকে কিন্তু কীটনাশক ব্যবহার করতেই হবে। তবে গ্রামে থাকার সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। যেমন এই যে এইটাকে আপনারা কি শাক বলেন, হয়তো বা পোড়ানোটে শাক আমরা বলি, আপনারা কি বলেন আমরা জানি না। তবে যার যার আঞ্চলিক ভাষায় এক একজন এক একটা বলে। এই যে শাকগুলা ওই দিনকে তুলে নিয়ে রান্না করেছি। আবার এই যে সুন্দর মতো যেখান থেকে তুলছি সেখানে সেখানে আবার নতুন করে পাতা গজাইছে। এরকম বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, দেখা যাচ্ছে আরও অনেক কিছু পাওয়া যায়। আরেকটা জিনিস দেখাই, ওই যে একটা, এই যে এইখানে এই যে গাছে যে কলার মোচা, এই কলার মোচা আপনি যেভাবে হোক, নারকেল দিয়ে ভাজি করা, কিংবা মুসুরের ডাল দিয়ে রান্না করা, ওই যে কলার মোচা, এই সাইড দিয়ে এরকম বেশ কলার মোচা আছে। চাইলে আবার এগুলোও কিন্তু রান্না করা যায়। এই যে কলার মোচা যেমনই হোক না কেন, যদি আপনি সিস্টেম করে বুঝে রান্না করেন তাহলে কিন্তু ভালোই লাগে খাইতে, মন্দ লাগে না কিন্তু। বাড়ির আশেপাশে অনেক শাক সবজি আছে, এই যে মরিচের গাছ। আসলে মাটিতে যেটা লাগাবেন সেটাই হবে, হয়তো বা বালির উপরে হয় না, বা প্রতি বছর আমাদেরও টুকটাক লাগানো হয়। এবছরে এই যে বালু এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে ওপাশে নেওয়ার কারণে সবজির পরিমাণটা এবার কম আছে।
তবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে পরবর্তীতে এ থেকে ভালো করে করার চেষ্টা করব। কারণ বাড়িতে যদি শাকসবজি কিছু না করি তখন কিন্তু আসলে সবসময় বাজারের উপর নির্ভর করে থাকলে হয় না। মাঝে মাঝে বাড়িতে নিজের উপরে বা নিজেদের উপরে কনফিডেন্স রাখতে হয় যাতে বাড়িতে কিছু করে অন্তত খাওয়া যায়। ওই যে দেখাচ্ছি ওইখানে কিন্তু বেশ শাক দেখেন কি পরিমাণে সেচি শাক, হেলেঞ্চা শাক, তারপরে গোল সেচি যেগুলো আছে না, গোল সেচি, কলমি, থানকুনের পাতা, বিভিন্ন ধরনের শাক কিন্তু এখানে আছে। চাইলেই যখন তখন যে কোনোভাবে রান্না করা যাবে বা এক একটা শাক এক এক ধরনের রেসিপি আকারে খাওয়া যাবে। সবই ঔষধি গুণে ভরপুর আছে কিন্তু। আরও অনেক অনেক শাক আছে ওই বাড়ির সাইড দিয়া, চতুর সাইড দিয়ে বিভিন্ন ধরনের শাক আছে, যেমন তেলাকুচো শাক, তারপরে হচ্ছে পিপলের শাক, অনেক শাক, এলেঞ্চার শাক, অনেক ধরনের শাক। এই যে এই গোল চেঁচিগুলা, এই যে এই গোল চেঁচিগুলা কিন্তু খুব মজা লাগে। এত যে মজা লাগে এই গোল গোল চেঁচিগুলা বলার মতো না। এই যে এখানে তো বালি কাটার পরে এই যে মাটির চাপ লাগাই দিছে, তো মাশাল্লাহ বাইচে গেছে। এখন আর এরা মারা যাবে না, এরা থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে এমিনদে প্রচুর পরিমাণে কলমির শাক জন্মাবে। কিন্তু যদি এখানে শহর হইতো বা শহরের মানুষেরা কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো শাকসবজি খাইতে পারে না, সবই কিন্তু কেনা। একাটি পাট শাক কিনবেন সেইটাও কিন্তু আপনাদের জন্য কিনতে হবে, কিনা ছাড়া কিছুই খাইতে পারবেন না। তবে শহরে কি শুধু নিজের নিজের বাসা, ভাড়া বাসা হলেও সেখানে বলার মতো কেউ নাই, এটাই হচ্ছে শান্তি, এতটুকু শান্তি। বা লাক্সারি জীবনযাপন করা যায় শহরে থাকলে, এটা হয়তোবা। তবে গ্রামে থাকার যে একটা মজা, গ্রামে থাকার যে একটা ইন্টারেস্ট, এটা যারা গ্রামে থাকে তারাই বোঝে। যে যতটুকু পাই পরিমিত পরিমাণে কীটনাশক মুক্ত খাবার দাবার, সহজে কোনো খাবার, কিংবা দেখা যাচ্ছে একটা সবজি নাই, আমি যে কোনো একটা ভাবে চালিয়ে নিলাম। কিন্তু শহরে কিন্তু আপনি এটা পারবেন না। আপনার থাকুক বা না থাকুক, আপনাকে ঋণ করে হলেও কিনে হলেও আপনাকে কিন্তু খাইতে হবে, খাইতে তো আপনাকে হবেই। এই যে এখানে একটা পেঁপের চারা লাগাইছিলাম বেশ কিছুদিন, তো মাশাল্লাহ ফুল আসছে, অবশ্যই ফল ধরবে, যেটা ফল ধরে গেছে। আবার এদিকে যদি বলি, দেখেন কি পরিমাণে কচুর শাক। এই কচুর শাকের থেকে কিন্তু কচুর লতি খাওয়া যাবে, কচুর পাতা, ডাগো মানে কচুর যে ডাইগো আছে, পাতা আছে, এগুলা খাওয়া যাবে, লতি খাওয়া যাবে। আবার ওর নিচে যে নারকেলের মতো হবে সেটাও খাওয়া যাবে। তো মাশাল্লাহ সাইডে আবার ওই যে আলুর শাক আছে, এইখান দিয়ে প্রচুর পরিমাণে কলমি শাক হবে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, একটা সবজি বাজারের থেকে যদি বাড়িতে কম থাকে, যে বাজারে কোনো সবজি নাই, তো বাড়ি থেকেও কিন্তু ম্যানেজ করে চালানো যাবে। আচ্ছা, আমার এই গ্রামীণ ভিডিও আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।